আজকের অনন্যা। এবার অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। প্রতি পর্বেই আমি 10টা প্রশ্ন করি, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকে। যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপতে হবে। যে আগে বাজার টিপবেন, বাজার টিপে উত্তর দিয়ে দেবেন না। বাজার টিপলে আমি নাম ঘোষণা করব, কারণ এদিক থেকে আমি দেখতে পাচ্ছি কার বাজারের লাইটটা জ্বলছে। এখানে সিস্টেমটা এমনভাবেই করা, লাইট কারোটা জ্বললে আর বাকি 3 জনেরটা জ্বলবে না। সো যে আগে দিয়েছেন তারটাই জ্বলে থাকবে। এখন বাজার টিপে আপনি মনে করছেন আপনিই প্রথম, কিন্তু দেখা গেল তার আগে অন্য আরেকজনেরটা জ্বলছে। আপনি সঠিক উত্তরটা দিয়ে দিলেন এবং মানে আমাকে কিন্তু যার লাইট জ্বলছে তার নাম্বার, মানে তাকে নাম্বার দিতে হবে। তাহলে নাম্বারটা চলে গেল অন্যদিকে, সেটা করা যাবে না। খুব সাবধানে খেলবেন, কারণ 5 পয়েন্ট করে একটু একটু করে, অর্থাৎ 50 পয়েন্ট অর্জন করবার সুযোগ আছে, আবার হারাবারও ভয় আছে। যেহেতু এটা ভুল হলে পরে -5, সঠিক উত্তরের জন্য +5। তাই আমি বলবো যে চেষ্টা করবেন প্রশ্নটুকু শেষ করতে দিতে, তারপরে বাজার টিপবেন। যে কিউট আজকের অনন্যা হবে তার জন্য আছে ওয়াশিং মেশিন এবং রানার আপের জন্য আছে ডিনার সেট। শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামন্দিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানতে পারেন আপনাদের মতামত। শুরু করব প্রশ্নমান। প্রশ্ন 1, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? ক দুবাই, খ সৌদি আরব। নীলু? সৌদি আরব। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, আইন বিষয়ে পড়াশোনা না করেও কোন মানুষটি উকিল নামে বিশ্ববিখ্যাত? ক লিমা? উকিল মুন্সি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ক 2 নম্বর, খ 5 নম্বর। নীলু? 2 নম্বর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? ক লালমনিরহাট, খ লিমা? লালমনিরহাট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, পিসিকালচার বলা হয় কোন ধরনের কৃষি ব্যবস্থাকে? ক মৎস্য চাষ। লিমা? মৌমাছি চাষ। সঠিক উত্তর মৎস্য চাষ। উত্তর ভুল হয়েছে লিমা। প্রশ্ন 6, কত সালে মন্ত্রিসভার বৈঠকে আম গাছকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেয়া হয়? ক 2010 সালে, খ 1999 সালে। গুলশান আপা? 1999। উত্তর ভুল, সঠিক উত্তর 2010 সালে। প্রশ্ন 7, কোট পরা ভদ্রলোক পেছন দেখে ভাবি শীতল জলে সাঁতার কাটে, ওড়ে না কোন পাখি? ক পান। গুলশান আপা বলে পেঙ্গুইন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, জাতিসংঘে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শান্তি রক্ষাকারী বাহিনী কোন দেশের? ক বাংলাদেশ, খ মায়ানমার। লিমা? বাংলাদেশ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি ড্যাশ তিনি জামিনদার। গুলশান? আমি পাপি তুমি জামিনদার। না না বলে আমি পাপি, শুনতে ভালো লাগছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, বিয়ে করেন তিনিও আদালতের কর্ণধার, লোকে বলে পত্নী নাই, কোন সেই কর্তার? ক
কোটিপতি, খ বিচারপতি। নীলু, বিচারপতি। উত্তর সঠিক হয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে লিমা 32 পেয়ে, এরপর আছে কেয়া 40 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে নীলু 48 পেয়ে, আর গুলশান আপা হয়েছেন রানার আপ। চলে আসেন, দুজনই আসেন। কেমন লাগছে? আসলে আপা খুবই ভালো লাগছে। আমরা যারা চ্যালেঞ্জিং পেশায় আছি, আইন পেশার মতো, তারা সারাদিনই স্ট্রেস নিয়ে মামলা মোকদ্দমা ধারা আইনের বই এসব ঝক্কি ঝামেলা নিয়ে থাকতে হয়। সম্পূর্ণ ভিন্নধর্মী টেনশন ফ্রিভাবে আনন্দে আপনার সাথে খেলায় অংশগ্রহণ করলাম। আজকের অনন্যা হয়ে যাব ভাবিনি। এবার রানার আপ হয়েছেন গুলশান আপা, কেমন লাগছে? হ্যাঁ, আমার আসলে খুব ভালো লাগছে। আসলে এইরকম গেমসে আমাদের আসলে কখনো পার্টিসিপেট করা হয়নি, আর টিভিতে এইরকম প্রোগ্রামেও করা হয়নি। এই জন্য কিউট এবং তানিয়া আপা এবং এই সেটের সবাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আসলে হার জিত কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে মানে আর পার্টিসিপেট করা এবং একটা কন্টেস্ট দেয়া, এটাই হচ্ছে বিষয়। আসলে লিমা একটু আমাদের যেটা হয় আসলে আমরা যারা ল প্রফেশনে আছি বা আমরা কর্পোরেট কাজ করি, দেখা যায় যে আমাদের আসলে পুরো দিনটাই না অনেক বেশি ঘড়ির কাঁটার সাথে ছকে ছকে বাঁধা থাকে। তো অনেক দিন পর আজকে মনে হয় যে খুব রিল্যাক্সিং একটা সময় কাটালাম এবং প্রত্যেকটা মোমেন্টসই খুব সুন্দর ছিল। আর অবভিয়াসলি ছোটোবেলা থেকে যেহেতু তানিয়া আপুকে দেখেই আমরা বড় হয়েছি, সো আপনাকে সামনাসামনি দেখা, গল্প করা, নিজেদের কিছু অনুভূতি শেয়ার করা, সো এটা আমি বলবো যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। কেমন লাগছে কে আপা আপনার? আজকে খুবই ভালো লাগছে। আজকে একটু ডিফারেন্ট পরিবেশে আমরা আমাদের পেশার বাইরে এসে সুন্দর সময় কাটালাম। আর আপনারা যারা আছেন আমাকে ইনভাইট করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। কিউটের সৌজন্যে যে হয়েছেন রানার আপ তার জন্য আছে ডিনার সেট, আর কিউট আজকের অনন্যা যিনি হয়েছেন অর্থাৎ আমাদের নীলু আপা, আপনার জন্য আছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কিউটের সৌজন্যে। চারজনই সামনে চলে আসেন। কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার প্রত্যেকের জন্য। দর্শক, কঠিন জীবনের বাইরে এসে কিছুটা সময় আনন্দে কাটানো ক্ষতি কি? যদি এই আনন্দটুকু আপনাদের ছুঁয়ে যায় ক্ষতি কি? আপনাদের ভালোবাসায় রাখবেন, আপনাদের দোয়ায় রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী